স্থায়ী এটর্নি সার্ভিস চালুর উদ্যোগ এটি নিঃসন্দেহে একটু আলাদা মনে আছে। কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে এটর্নি যারা নিয়োগ হন, সহকারী এটর্নি জেনারেল নিয়োগ হন যারা, এমনকি নিম্ন আদালতের পিপি যারা আমরা বলি, একেবারে দলীয় কর্মী, দলীয় অ্যাক্টিভিস্ট, তার যোগ্যতা কতটুকু সেটি এখানে মুখ্য কোনো বিষয়ই নয়, এমন দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং যখন একজন দলীয় ব্যক্তি এরকম পেয়ে যায় এই ধরনের পদে, অ্যাক্টিভিস্ট একবারে, তার কাছ থেকে আসলে ওই ধরনের কোনো আশা করাটাও ঠিক না। এবং যা হয়েছে তাই হয়েছে দীর্ঘদিন ধরে। এখন যে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি যে পৃথিবীর অন্যান্য দেশে, যেমন আমি নিজে জাপানে ছিলাম, তো জাপানে সেখানে হচ্ছিল ওরা হলে প্রসিকিউশন সার্ভিস বা প্রসিকিউশন ক্যাডার, এবং প্রতি বছর তারা বিচার বিভাগে যে সংখ্যক বিচারক নিয়োগ করে, প্রসিকিউশন সার্ভিসেও এর আশেপাশের সংখ্যক বিচারক অর্থাৎ আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ করে। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রসিকিউটর যেহেতু সরকারি পদ, তারা হচ্ছিল অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এবং সেখানে হচ্ছিল তো আপনি মানে ফেয়ারনেসের কথা যদি বলেন, জুডিশিয়ারিতে ফেয়ারনেস বা অ্যাডমিনিস্ট্রেশনে ফেয়ারনেস, 100% ফেয়ারনেস কিন্তু জাপানে মেনটেন করা হয়। আর আপনি যেটা এখানে বলেছেন যে আমাদের দেশে হচ্ছিল একটা রাজনৈতিক সরকারের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখছি যে পিপি, জিপি এবং সুপ্রিম কোর্টের যে অ্যাটর্নি হিসেবে যারা কর্মরত, সকলের পরিবর্তন হয় 100%। এখন এই যে বর্তমান যারা যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হলো, ওনারা আসার পর আমরা দেখলাম যে হচ্ছিল পিপি, জিপি এবং অ্যাটর্নি জেনারেল সহ সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, সকলের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। এখন নিয়ম হলো বা আইন হলো যে জেলার ক্ষেত্রে হলো আপনি জেলা জজ এবং ডেপুটি কমিশনার, রাষ্ট্রের পক্ষে তো ডেপুটি কমিশনার সব মামলার মামলায় বিবাদী থাকে। তাহলে তাদের রিকমেন্ডেশনে এটা হচ্ছিল যেমন পাকিস্তান আমলে বা বাংলাদেশের প্রারম্ভে আইন ছিল না, আইন এখনো আছে। এটা হচ্ছিল অন দি বেসিস অফ দি রিকমেন্ডেশন অফ দি ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড সেশনস জাজ, এদের রিকমেন্ডেশনে হচ্ছিল আপনি পিপি বা জিপি নিয়োগ দিবেন। ওনারাই তো সবচেয়ে ভালো বলতে পারবেন যে তার আদালতে কারা এই যে এই পদের জন্য যোগ্য বা উপযুক্ত। কিন্তু এই যে বিগত 20 বছর যাবৎ দেখা যাচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হচ্ছে, তাদের কাছে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হতো। এখন হচ্ছিল ওনাদেরকে কে সিলেক্ট করেন, জেলার যিনি মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত জেলার মন্ত্রী যিনি, অথবা হচ্ছিল জেলার একজন সংসদ সদস্য, অথবা ওই জেলার ওই দলের সভাপতি, ওনাদের হলো এই সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়। তো ওনাদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত হলে এখন সুপারিশও করা হতো না, আসলে লিস্ট ধরিয়ে দিত। এখন যদি ধরেন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি যদি পিপি বা জিপি পদে যদি নিয়োগপ্রাপ্ত হন, তিনি তো জানেন যে আমার সরকার যতদিন আছে আমি ততদিন আছি। সুতরাং তিনি কি করেন, তিনি হয়েছিল এই সময়ের মধ্যে হচ্ছিল অর্থাৎ যে স্বচ্ছতা এবং হচ্ছিল সততার সাথে যে দায়িত্ব পালন, এটা হচ্ছিল অধিকাংশ পিপি, জিপি বা অ্যাটর্নি সার্ভিসে যারা আছেন। সবচেয়ে সংকট ছিল এখানে অসংখ্য অযোগ্য লোক ঢুকে যেত, অসংখ্য অযোগ্য লোক ঢুকে গিয়েছে। এবং তারা দেখতো কি যে ঠিক আছে, আমাকে 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমি 5 বছরে এমন অর্থ আয় করব যাতে আমাকে আর পিছন ফিরে তাকাতে না হয়। এবং আপনি যদি তদন্ত করে দেখেন, বিশেষ করে বিভিন্ন জেলা আদালতে যারা পিপি, জিপি হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিল এবং আমাদের যে উচ্চ আদালতে যারা হচ্ছে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, এদের অধিকাংশই দেখা গিয়েছে যে এক মেয়াদে তারা এই পদে বহাল থাকাকালীন তারা যে পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছে, এতে করে তার যে আগামী হয়তো 2 বা 3 জেনারেশনের পিছনে ফিরে তাকাতে হবে না। এটার ব্যাপারে তো অভিযোগ সকলেরই ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে যদি ধরেন আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যদি একটা অ্যাটর্নি সার্ভিস করেন এবং যোগ্য বা উপযুক্ত ব্যক্তিকে যদি অ্যাটর্নি হিসেবে যদি আপনি নিয়োগ দেন, তাহলে হচ্ছিল অধস্তন আদালতের মামলাগুলোও হচ্ছিল সঠিকভাবে পরিচালিত হবে এবং উচ্চ আদালতের মামলাগুলোও সঠিকভাবে পরিচালিত হবে। আপনাকে যোগ্য ব্যক্তি নিয়োগ দিতে হবে, তাকে ওই ধরনের উপযুক্ত বেতন ভাতা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে এবং পদমর্যাদা দিতে হবে। তাহলে দেখবেন যে আপনি হচ্ছিল যে বিচার বিভাগ নিয়ে যে মানুষের যে অভিযোগ, মানুষের যে আশঙ্কা যে এখানে মানুষ ন্যায় বিচার প্রাপ্ত হচ্ছে না, মানুষের সুবিচার প্রাপ্ত হচ্ছে না এবং মামলার দীর্ঘসূত্রিতা, এগুলো সবকিছুরই কিন্তু ইনশাল্লাহ অবসান হবে।